হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি বলবো না, ভালো নেই। তার কারণে যা চলছে আমাদের এখানে, নির্ভয়ার জন্য মানে বিচার চাই, উপযুক্ত শাস্তি চাই, এটাই আমরা সবাই চাই। তো যাই হোক, 3-4 দিন মনটা খুব খারাপ, ওই জন্য মানে সামনে বারবার ওই মুখটা ভেসে আসছে বলে আমি ভিডিও করতে পারি না, মানে আমার মন মেজাজ ভালো থাকে না। 4 দিন পুরো শুয়ে কাটিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদেরকে সবাই রক্ষা করো। এবং আমাদের মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, সব মেয়েদের জন্যে, যাতে এরকমভাবে আর প্রতিহিংসামূলক কোনো ঘটনা না ঘটে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি লাইফ এই লোটাস। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি আছি, তোমাদেরকে সবাই বললাম। তো আজ সব রান্নাবান্না হয়ে গেছে, আজ এখন আর কিছু রান্নাবান্না শেয়ার করার মতো নেই। আমি তোমাদের সাথে আজকে একটা আনফর্চুনেটলি জিনিস শেয়ার করেছি, সেটা হচ্ছে হাঁসের মাংস। এই বর্ষাকালে কেউ হাঁসের মাংস খায় কিনা জানি না, কিন্তু আমাদের ভালো লাগে হাঁসের মাংস খেতে, ওই জন্য আজকে আমি হাঁসের মাংস তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, পুরো ভিডিওটা ওয়াচ করতে গেলে পুরো ভিডিওটা ওয়াচ করো, মানে পুরো সব কিছু দেখতে গেলে তোমাদেরকে আমার ভিডিওটি ওয়াচ করতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটু ওয়াচ করো। আর আমি ততক্ষণ তোমাদেরকে কি মানে কাজ করেছি আজকে সকাল থেকে, সেগুলো তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি। ছোটোখাটো যেটুকু পারি আর কি, ইভিনিং পর্যন্ত যতটা পারি শেয়ার করি। আমার বাচ্চা অনেক ছোট, ওই জন্য আমি সব সময় সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট খুব খারাপ লাগে, তার কারণ শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু পারিনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আর আমি কিভাবে আজকে সারাদিনটা কাটালাম, কি করলাম, সেই সব দেখতে গেলে তোমাদেরকে আমার পুরো ভিডিওটা, ফুল ব্লগটা তোমাদেরকে স্টাডি করতে হবে। তো চলো তোমরা সবাই ফুল ব্লগটা দেখো। তো বন্ধুরা দেখো, এই যে হাঁসটা নিয়ে এসেছি, হাঁসটার মধ্যে একটু হলুদ মাখিয়ে ধরসালে পরে, তাহলে বেশি পোড়া গন্ধ থাকে না, আর পুরো তেলটা বার হয়ে যায় হলুদের ইয়েটা, খসখসে ভাবটাতে। তো এই যে হাঁসটা পোড়ানোর জন্য দিয়েছি। হাঁসটা পোড়ানো হয়ে গেলে পরে কেটে নেবো আমি। ওরা এরকম করে ধরছিয়ে দেবে না, ওরা পেপার জালে ধরছিয়ে দেবে, সেটা আমার ভালো লাগে না, ওই জন্য আমি ঘরে এনে ধরসানোর জন্য মাইক্রোওয়েভের স্ট্যান্ডটা দিয়ে ধরতে নিলাম হাঁসটাকে, মানে পুড়িয়ে নিলাম। আর এই পুরানোর পরে হাঁস মাংসটা হেভি টেস্টি হয়, আর আজ সেই টেস্টি হয়েছিল হাঁস মাংসটা। তো যাক, এটা কাটাকাটি করে সমস্ত ঘরের কাজগুলো করলাম, তার কারণ আজকে কাজের মাসি আসেনি। কাজের মাসি না আসা মানে সব মেয়েদের পক্ষে একটা বিশাল সর্বনাশ, কারণ ডেলিকার কাজ করে, তারপর যদি মাঝে বন্ধ করে দেয় 1-2 দিন, ও তো বলেই বন্ধ করেছে, সেটা আমি জানি যে ও আসবে না বলে। আমিও সেরকম বাসন আমি সেরকমই রেখে দিয়েছি, ও আসবে না, তো ও পুজো করবে, আমার কিছু নয়। আমি বাসন বার করছি। আর ও জানে যে বৌদি বাসন বার করবে আর খাবে, বাসন বার করবে আর রান্না করবে, আর বৌদি বাসন ধোবে না। তার সত্যিকারে আমার পক্ষে বাসন ধোয়া সম্ভব নয়, তার কারণ আমার ঠান্ডা লেগে যাবে, আমার সাইনাসের প্রবলেম আছে, সেই কারণে। তো এই যে আলু পেঁয়াজগুলো এনেছি, আলু পেঁয়াজের এই ইয়েটা বার করলাম ফ্রিজের থেকে, স্টোরে যেটা রাখি, ফ্রিজের নিচে যে আলু পেঁয়াজের রাখার জায়গাটা থাকে, ওটা একটু ঝাড়লাম, এটা আলু পেঁয়াজগুলো সব ঢেলে দিলাম। এরপরে তুলে নেব আলু পেঁয়াজগুলো ভালো করে গুছিয়ে রাখবো, রেখে তারপরে কাজ স্টার্ট করবো। ঘর ঝাঁটানো, ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে, সবাইকে টিফিন করা হয়ে গেছে। ছেলে এখন মোবাইল দেখছে, ওর বাবা মোবাইল দেখছে, আর আমি ভিডিও করছি, আমিও মোবাইলেই দেখছি। তো এরপরে রান্না শুরু করবো। আমি আজ কীভাবে হাঁস মাংসটা রান্না করছি সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ থেকে, তো ভিডিওটা প্লিজ একটু ফলো করে দিও। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে কেউ দেখছো, তাহলে সে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর মজ থেকে যারা দেখবে তারাও সাবস্ক্রাইব করে দেবে। ইনস্টাগ্রাম থেকে যারা দেখবে তারা পেজটা ফলো করে দেবে। এই যে দেখো আলু পেঁয়াজগুলো রাখলাম, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার তো বেশিরভাগ গোটা ভিডিও শেয়ারই করা হয়নি, কারণ আমি সময় পাইনি। এখন যে আমড়ার চাটনি করেছি আজকে, আর আমড়ার চাটনিটা খাওয়ার পরে আমার দাঁতগুলো পুরো টক হয়ে গেছে, পুরো টক হয়ে গেছে। তো এই যে আমড়ার চাটনি আর মাংস, আর পুটুসের জন্য মেটে করবো, ওকে হাঁস মাংস দিই না আমি এখন, শীতকালে দিই, হাঁসের তেল থাকে, এখন হাঁস মাংস কেমন লাগবে। তো এর মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি নুন, হলুদ,
জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখছি। তারপরে তেলে পেঁয়াজ ভেজে মাংসটা রান্না করবো। তো এই যে এই মাংসটা মাখাতে হবে ভালো করে। দেখো কাঁটাটা কেটেছে আমার হাজব্যান্ড, আমাকে কাটতে দেয়নি, কারণ পুটুস অনেকক্ষণ থেকে হাঁসটা নিয়ে ইধার ঘোরাঘুরি করছিলো। ও বলছে কেটেই দিই, কেন বিড়ালের মুখে চলে যাবে, কারণ বিড়াল প্রচুর। তো সেই কারণে এই যে বড় বড় করে কেটে দিয়েছে। আর এই যে বন্ধুরা দেখছো না, যে পুরানো পুরানো ভাতগুলো, ওগুলো খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি বলেছি ফেলো না, ও কিন্তু ওই দানা ফানা সব ফেলে দেবো বলেছিলো। ও ফ্রেশ মাংসটা নেবো বলেছিলো, পুরো স্কিনটা তুলে দিয়ে। আর স্কিন তুলে দিলে আমি হাঁস মাংস খাই না, আমার ভালো লাগে না স্কিন তুলে হাঁস মাংস খেতে। শীতকালে যদিও খাওয়া যায়, বিয়ে এখন তো খাওয়া যাবে না। তো যাই হোক, মাংসটা ম্যারিনেশন করতে দিয়ে দিলাম। এরপর মাংসটা তোমাদের সাথে শেয়ার করবো, মাংসটা কীভাবে রান্না করলাম। এই যে তেল দেখছো, একদমই কম তেল দিয়েছি, যেহেতু হাঁস মাংস। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরকম আধ কাঁচা করে। তারপরে তার মাঝে পুটুক যা ঝামেলা আটা নিয়ে চলে গেছে, পুরো আটা ফেলে দিচ্ছে বিছানার মধ্যে। হ্যাঁ, এইরকম করে তো আমার ভিডিও হয় না। এক হাতে ভিডিও ধরে থাকা, কড়া পড়তে পড়তে থাকে, অ্যাক্সিডেন্ট হতে হতে কড়া ঢুকে যায়। হ্যাঁ, এটাই একবার মনে মনে হয় যে মাঝে মাঝে কড়ার সাথে কবু না আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, এরকম হয় আর কি। কড়াটা নড়ের বড় করে স্ট্যান্ড তো নিয়ে পুকুর তো ভেঙে দিয়েছে, দুটো স্ট্যান্ড। একটা ভালো স্ট্যান্ড কিনলাম 500 টাকা দিয়ে, সেটাও ভেঙে দিল। আর এখন স্ট্যান্ড কিনবো না, ও আগে বুঝতেছি ঠিক তারপরে। হ্যাঁ, আর বন্ধুরা তোমাদের চেষ্টায় যদি থাকে, তাহলে আমি যেন একটা বাড়ি করতে পারি। বাড়ি করলে পরে সব জিনিস শৌখিন করে করবো। যদি তোমরা আমার ভিডিওতে সেরকম আমাকে আশা দাও, আর ভিডিও দেখো, পাশে থাকো, লাইক শেয়ার করো। হ্যাঁ, তো সেই জন্যে আর কি। অবশ্যই তোমরা আমার পাশে আছো, অবশ্যই তোমরা আবার ভিডিও দেখো, নাহলে আমার এত সাবস্ক্রাইবার হলো কী করে। হ্যাঁ, তো তাও আর একটু সাহায্য করবে দিদিকে। পেমেন্টটা এখনও পাইনি ইউটিউব থেকে, এইটাই একটা আর কি। পেলে তোমাদেরকে অবশ্যই জানাতাম। হ্যাঁ, হয়তো দেখাতে পারবো না যে এত গয়না করালাম আর করালাম, কিন্তু পেমেন্টটা বলতাম, কিন্তু পেমেন্টটা আমি পাইনি। যার কারণে কোনো কারণে অ্যাডসেন্সের কিছু প্রবলেম হয়েছে। তো আর দেখা যাক কী হয়, চেষ্টা তো চলছে। তো এই যে হাঁস মাংসটা কষানো হয়ে গেছে। হাঁস মাংস আবার বেশি কষানো হয়ে যায়। হাঁস মাংস বা পায়রা, যেটা কবুতরের মাংস, এগুলো বেশি কষালে না চিমড় হয়ে যায়। হ্যাঁ, তো এরপর আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। তারপরে ফুটলে পরে হয়তো 1 ঘন্টা তো সিদ্ধ হতে লাগবে। আমি তো আবার গ্যাসে প্রেসার কুকারে দেবো না, এটা এইখানেই সিদ্ধ করবো। লাস্টে গোটা কত এলাচ দিয়ে দেবো। যেহেতু এই হাঁসের শীতকাল, এই গ্রীষ্মকাল তো হাঁসটা যদি বন্ধ করে, যদি তার জন্য। তো হাঁসটা ভালো ছিল, বন্ধ করেনি, খেতেও ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়েছে মানে হাঁসটা ভালো ছিল, কারণ হাঁস মাংসের একদম বিরোধী। তো যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে। এরপরে আমি খেতে বসছি, সবার খাওয়া হয়ে গেছে। আলু সিদ্ধ, বেগুন ভাজা, আমরা চাটনি, আর হাঁসের মাংস। আজ বেগুন ভাজা করেছিলাম, আমরা চাটনি আর মাংস করেছিলাম। আর পুরুষের জন্য মেটে করেছিলাম। তো আমি আমার জন্য পরে লাস্টে ভাত করি, তো গরম ভাত না হলে আমি খেতে পারি না বন্ধুরা। তো সেই জন্য আলু ভাতে দিয়েছিলাম, ওই জন্য আলু ভাতেটা পেলাম আর কি। তো এইটা প্রথম আমি বেগুন ভাজাটা দিয়ে খাবো, তারপরে মাংসটা দিয়ে খাবো। তো মাংসটা সেই স্বাদ হয়েছিল। হ্যাঁ, আর তোমরা আবার যদি আমার পেজটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও পেতে, সমস্ত রকমের রান্নার ভিডিও পেতে আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই ভালো থেকো। আর আজ আমার এইটুকুই। আমি আর বেশি ভিডিও আজ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, বাই।